আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. وفي مقام آخر قال الله عز وجل: ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وفي مقام آخر قال الله عز وجل: أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ظلمت कुफ्र ضلالت जब जहां में छा नूर आलम नूर का मंजर मदीना बन गया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना हुब्ब यूसुफ दिल जुलैखा को जिलाया था मगर खातिरे आलम जलावा हुब्बे अहमद बन गया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अहले सुन्नत वल জামাতের आदर्शेर पताकाबाही छात्र संगठन আউলিয়া কেরামের অশ্রু বিধৌত ছাত্র সংগঠন জামানার মুজাদ্দিদ মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ঐতিহ্যবাহী মুন্সিরগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে শামসুল উলামা আয়নাই জামালে আহমদী আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এবং অত্র গ্রামের মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ ঐতিহ্যবাহী ভুরকি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান উস্তাদ
জনাব হাফিজ আব্দুল শহীদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার প্রিয় যুবক বন্ধুরা, বিশেষত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মুন্সিরগাঁও আঞ্চলিক শাখার সকল ছাত্রবন্ধু, সর্বস্তরের বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হিসেবে ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি, ঐতিহ্যবাহী সুবহানীঘাট হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা ইতিমধ্যে আজকের এই মোবারক মাহফিলের দাওয়াতি মেহমান অনেক উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আলোচনার বাকি আছেন আরো উলামা হযরত। মাহফিলের শেষ পর্যন্ত আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে যেটুকু আলোচনা হবে আল্লাহ পাক এই আলোচনা মোতাবেক আমল করার তৌফিক আমাদের সকলকে যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন, আমি সময় বেশি নেব না, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কয়েকটি কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এমন এক ধর্ম আমরা পেয়েছি যেই ধর্মের পূর্ণতার সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বছর আরাফার দিনে, আরাফার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে তোমাদের এই ধর্ম আমি পরিপূর্ণ করে দিলাম। ধর্ম পরিপূর্ণ হওয়া তার মানে হলো এই ধর্মের মধ্যে আর ত্রুটি বলতে আর কিছুই থাকলো না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আতমামতু আলাইকুম নি'মাতি, আমার বান্দা বান্দীরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়ার প্রয়োজন সব আমি পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের গোটা জিন্দেগি পরিচালনা করার জন্য, দুনিয়ার শান্তি এবং আখিরাতের নাজাতের জন্য যেভাবে তোমাদের জীবনটা পরিচালনা করা দরকার, এই মর্মে যত নির্দেশনা দেওয়ার আমি সব পরিপূর্ণরূপে তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্ত ইসলামকে ধর্ম হিসেবে আমি মনোনীত করে দিয়েছি। আমার মনোনীত ধর্ম, যেই ধর্মের উপর আমি সন্তুষ্ট, সেই ধর্মের নাম হলো ইসলাম। তার মানে কি, ইসলাম ছাড়া আর নতুন কোন ধর্ম নিয়ে কেউ যদি পৃথিবীতে আগমন করে, সেই ধর্মের উপর আল্লাহ পাক সন্তুষ্ট নন, অর্থাৎ সেই ধর্ম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। এবারে আসেন, আমরা মুসলমান, জাতিগতভাবে আমাদের একটা পরিচয়,
বিশ্বাসগত দিক থেকে আমরা আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান, এবং মুসলমানের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। মুসলমানের মধ্যে কি আছে? ক্লাসিফিকেশন আছে, স্তর বিন্যাস আছে। সব মুসলমানের কোয়ালিটি এক সমান নয়। মুসলমানের মধ্যে একদল মুসলমান মুমিন মুসলমান, আরেক দল মুনাফিক মুসলমান, আরেক দল অন্তরের বিমার ওয়ালা মুসলমান। সব মুসলমানের কোয়ালিটি এক সমান নয়। মুমিন মুসলমান কারা? মুমিন মুসলমান যাদের মধ্যে ঈমান আছে, এবং ঈমান বলতে কি বোঝায়? যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তার পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে এবং আলাদা বৈশিষ্ট্য দিয়ে, আলাদা বিশেষ গুণাবলী দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে অন্তর দিয়ে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে গ্রহণ করা। এই তাওহীদ এবং রিসালাত, এই যে দুই বিশ্বাস, এই দুই বিশ্বাসের সমন্বয়ের নাম হলো ঈমান। এবং এই ঈমান যাদের মধ্যে আছে, ঈমানের দাবি যারা পুরা করেন, ঈমানের দাবি আছে কি নেই? ঈমানদার আমরা হয়ে গেলেই হলো। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমরা বিশ্বাস করলাম। এই বিশ্বাস করলেই কি আমার মুমিন হিসেবে দায়িত্ব শেষ হয়ে গেল? না, দায়িত্ব কেবল শুরু। আমরা যখনই ঈমান আনবো, তার সাথে সাথে ঈমানের দাবি আছে, ঈমানের দাবিগুলো আমাদের পুরা করতে হবে। এই ঈমানের দাবি হচ্ছে আমাদের সমস্ত আমল। এই সমস্ত আমলের নাম হলো ইসলাম। ঈমানের সাথে ইসলাম যোগ হবে, তবেই আমরা কামিয়াব মুসলমান হতে পারবো। মুমিন মুসলমান, মুমিন মুসলমান। হাজিরিনে কেরাম, তো আমরা এমন একটা ধর্ম পেয়েছি, যেই ধর্মের মধ্যে অপূর্ণাঙ্গতা বলতে কোনো জিনিস নাই। এমন একটা ধর্ম, যেই ধর্মটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে। এই ইসলামের জন্য আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছে। এই ইসলাম ধর্মের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের উপর সেই জালিম কাফেররা উটের পছান, নাড়ি বুড়ি সব কিছু চেপিয়ে দিয়েছে। এই ইসলাম ধর্মের জন্য আমার নবী কাফির মুশরিকদের কত অপবাদ সহ্য করেছেন। সেই কাফির মুশরিকেরা, দুশমনানে রাসূল যারা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, এই অপবাদ আমাদের নবী সহ্য করেছেন ইসলামের জন্য। সেই জালিম কাফিরের গোষ্ঠী আমাদের নবীজিকে জিনে ধরা রোগী পর্যন্ত বলেছে। আল্লাহর নবী এই অপবাদ সহ্য করেছেন ইসলামের জন্য। হাজিরিনে কেরাম, এই ইসলামের জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দ্বারা সোনালী যুগের সোনার মানুষ, সেই সাহাবীরা অনেকেই প্রাণ দিয়েছেন, প্রাণ কুরবান করেছেন ইসলামের জন্য। আল্লাহর নবীর আহলে বায়তের অনেক নারী পুরুষ, অনেকেই সেই কারবালার প্রান্তরে সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে বাহিনী গিয়েছিল, সেই বাহিনীর মূল যে লক্ষ্য ছিল যে ইসলামের ওই অস্তিত্বকে এই পৃথিবীতে টিকিয়ে রাখা, ইসলাম ধর্মকে বিকৃতির হাত থেকে রক্ষা করা। সেই ইসলামের জন্য নবীজির কলিজার টুকরা সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের অনেক যুবক সেই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তাদের নিজেদের প্রাণকে কুরবান করেছেন। ইসলাম এমনিতেই পৃথিবীতে আসে নাই। আজকে আমরা সৌভাগ্যবান যে মুসলমানের ঘরের মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। জন্মের পরের থেকে মুসলমান মায়ের কোলে বড় হয়েছি। মুসলমান মা বাবার ঘরে আমার শৈশবটা কেটেছে, আমার কৈশোর কেটেছে। এই ইসলাম ধর্ম আমি পেয়েছি,
এই ইসলাম ধর্ম পাওয়ার জন্যে কোনো ধরনের কোনো ত্যাগ আমার স্বীকার করতে হয় নাই। এমনি মুসলমানের বাচ্চা মুসলমান, জেনেটিকলি আমরা মুসলমান হয়ে গিয়েছি। হাজরিন, এই মুসলমান আমরা ইসলামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি, যদি বাস্তবতার নিরিখে একটু আমরা চিন্তা করি। ধরেন ইসলামের উসুল কয়টা? ইসলামের উসুল কয় উসুলে ইসলাম? 6 উসুলে না 5 উসুলে? 5টা না 6টা? ইসলামের উসুল 5টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন, 5 উসুলের তাবলীগ করেছেন। কত উসুলের? 5 উসুলের। এটা আমাদের মনে রাখা দরকার। রাসূলুল্লাহর তাবলীগ ছিল 5 উসুলের। এই 5টা উসুলের মধ্যে ঈমান, ঈমানের পরেই একটা হচ্ছে নামাজ। কি নামাজ? নামাজ পড়া ফরজ না মুস্তাহাব? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এটা তো ওয়াজ করে বোঝানোর কোনো দরকার নাই। মুসলমান মানেই আমরা সবাই জানি। আমরা মুসলমান শিক্ষিত হই, নিরক্ষর হই আর অক্ষর জ্ঞান সম্পন্ন হই, আমরা আলিম উলামা হই আর সাধারণ মানুষ হই, মুসলমান বলতে আমাদের সকলেরই জানা আছে যে নামাজ পড়া কি, নামাজ আদায় করা ফরজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। নামাজের হুকুমটা কে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ। নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ। তো যেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মাবুদ বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ইসলামের কলিমা, প্রথম কলিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো মাবুদ কাকে বলে? মাবুদ হচ্ছে সেই মহান সত্তা যিনি তার বান্দা বান্দীদেরকে যে আদেশ অথবা যে নিষেধ করবেন, বান্দা বান্দী নিঃশর্তভাবে সেই আদেশ নিষেধ পালন করবে, কোনো ধরনের কোনো শর্ত ছাড়া। আল্লাহর হুকুম, বাস এই কাজ করতেই হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, অতএব এই কাজ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই যে আমাদের গোলামি দাবি করেন, কিসের উপর ভিত্তি করে? আল্লাহ পাক এই এর পক্ষে এই কথাটা বোঝানোর জন্য কোরআনে কারিমে অনেক 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 দলিল উপস্থাপন করেছেন। এই দলিলের মাধ্যমে আল্লাহ পাক দাবি করেছেন যে তোমরা দেখো, আমি তোমাদের জন্য এত কিছু করলাম, এখন তোমাদের কাছে আমার গোলামের যে দাবি আমি পেশ করেছি, এই দাবিটা তো তোমরা আদায় করার দরকার। আল্লাহ পাক কিভাবে দলিল উপস্থাপন করেছেন দেখেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ওরে দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে চক্ষু মেলে তোমরা যেই দিকে দৃষ্টি দেবে, সুন্দর সবুজে ঘেরা সেই বাগান দেখতে পাবে, অথবা পাহাড় দেখতে পাবে। এই জমিনের মধ্যে অনেক জীবজন্তু তোমরা দেখতে পাবে, অনেক নদী নালা তোমরা দেখতে পাবে। এই পৃথিবীতে যা কিছু আছে, যেদিকে তোমাদের দৃষ্টি যায়, এত সুন্দর সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি তোমাদের রব তোমাদের জন্যই করে রেখেছে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুধওয়ালা গাভী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 1 ফোঁটা দুধও আল্লাহ রাব্বুল আলামিন পান করার কোনো প্রয়োজন আছে? এত জীবজন্তু, এক টুকরা গরুর গোশত খাওয়ার কোনো দরকার আল্লাহ পাকের আছে? গরু জবাই করা হয়, এই যে কুরবানি করা হয়, কুরবানি করি আমরা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কুরবানির পশুর এক টুকরা গোশত খাওয়ার কোনো প্রয়োজন হয় না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওরে আমার বান্দারা, তোমরা কুরবানি করো, তোমাদের কুরবানির জন্তুর 1 টুকরা গোশত অথবা 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই।
যায় কি? আল্লাহর কাছে যায় যে তোমাদের তাকওয়া, আল্লাহকে খুশি করার জন্য তোমাদের দিলটাকে তোমরা কতটুকু প্রস্তুত করতে পেরেছো, তোমাদের দিলের এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করেন। সুবহানাল্লাহ। তো আমি যেই কথা বলতে চাই, যা কিছু আছে পৃথিবীতে, আমরা যখন আমাদের দৃষ্টি উপরের দিকে দেই, পৃথিবীর ছাদ, এই দুনিয়ার প্রথম আসমান যেটা পৃথিবীর ছাদ, আল্লাহ পাক এই ছাদকে সুশোভিত করে রেখেছেন, সজ্জিত করে রেখেছেন। অনেক তারকারাজি ঝলমল 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 করে, এত সুন্দর আসমান। এই আসমানের নিচে সেই সূর্য, সেই চন্দ্র, সেই অসংখ্য গ্রহ নক্ষত্র, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন করলেন? যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব সেই আকাশের সূর্য, সেই সূর্যকেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির খেদমতের জন্য ওইখানে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আকাশের সূর্য মানুষের খাদেম, সেই চন্দ্র মানুষের খাদেম, সেই নক্ষত্ররাজি মানুষের খাদেম। তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে এসেছে, আরো বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, আকাশের সূর্য, সেই সূর্য পৃথিবীটাকে আলোকিত করে। এটা তো আছে একটা বিষয়, পৃথিবী আলোকিত হয় সেই দিনের আলোর মধ্যে আমরা চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করি, কাজকর্ম করি। সেই সূর্যের আলোর মাধ্যমে ফসল যে পরিপক্ক হয়, ফসল পরিপক্ক হয়, সেই সূর্যের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে নিয়োজিত করে রেখেছেন। আকাশের চন্দ্র, আকাশের সেই চন্দ্র, যেই চন্দ্রের আলো আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা সেই চাঁদের আলোতে যদিও এই প্রকৃতিটাকে মৃদু আলোকিত করেন, কিন্তু চাঁদের আলো থেকে আল্লাহ পাক মানুষের যে আহার্য ফলমূল যেগুলো আছে, এই ফলমূলের মধ্যে স্বাদ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। স্বাদ, স্বাদের মধ্যে বেশ কম আছে। আমড়া টক, জলপাই টক, আম টক, সব টক কিন্তু এক সমান নয়। কামরাঙ্গা টক, এই টকগুলো এক সমান নয়, বেশ কম আছে। মিষ্টি, আম মিষ্টি, পেঁপে মিষ্টি, সব মিষ্টি কিন্তু এক কোয়ালিটির নয়। এগুলোর মধ্যে এই যে স্বাদের তারতম্য, পার্থক্য, আকাশের চন্দ্রের আলো আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে নিয়োজিত করে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সব ফলের ভিতরের রং কিন্তু এক সমান হয় না, এক সমান না, বেশ কম আছে, বেশ কম আছে। এই ফলগুলোর রঙের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে অসংখ্য তারকারাজি রেখেছেন। এই তারকারাজিকে এই খেদমতের মধ্যে রেখে দিয়েছেন যে এই তারকারাজির মাধ্যমে এই যে ফলের রঙের পরিবর্তন ঘটানো হয়। সুবহানাল্লাহ। এক একটা ফল এক এক রঙের হয়। তাহলে আমরা কি বুঝলাম? সেই সূর্য, সেই চন্দ্র, সেই নক্ষত্ররাজি, তারকার ঝলমলানি যে আকাশে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপকারের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। খালাকাল্লাকুম, আল্লাহ পাক বলেন মানুষ তোমার জন্যই এই সুন্দর ব্যবস্থা। পাহাড় পর্বত, সমতল জমিন, সেই সবুজ বন জঙ্গল, পশু পাখি যা কিছু আছে, নদ নদী যা কিছু আছে, সব তো তোমারই জন্য। আমি তোমার জন্য এত আয়োজন করে রাখলাম। তুমি পৃথিবীতে আসার পর তোমার আগুনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন, তোমার অক্সিজেনের প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন। বান্দারে, তুমি পৃথিবীতে আগমন করেছো, একটা দিনও তুমি দরখাস্ত করার কোনো প্রয়োজন হয় নাই। তুমি দরখাস্ত করো নাই, দরখাস্ত ছাড়াই তোমার জন্য যা কিছুর দরকার সব কিছু আয়োজন করে রেখেছি। এত কিছু আমি তোমার জন্য করলাম, তোমার কাছে আমার দাবি হলো ওয়াশকুরুনি, তুমি আমার শুকরিয়া আদায় করো। আর আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থ হলো আল্লাহ পাকের যত হুকুম আছে হুকুম মেনে চলা, এবং যত নিষেধাজ্ঞা আছে, আল্লাহ পাক যত কিছু হারাম করে দিয়েছেন, নাজায়েজ করে দিয়েছেন, সেই নাজায়েজ থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখি। এবারে আসেন
আমরা মুসলমান। আমরা যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, সেই মাবুদের হক আমরা কতটুকু আদায় করতে পেরেছি? সুদ খাওয়া এটা হালাল না হারাম? আমাদের আল্লাহ পাক আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। তো আমরা যারা মুসলমান, কোরআনে কারীম আল্লাহর কালাম বিশ্বাস করি, এই বিশ্বাসটা আমাদের আছে কি নাই যে সুদ খাওয়া হারাম? নিষেধাজ্ঞা, সুদ খাওয়া যাবে না, এই নিষেধাজ্ঞা কার পক্ষ থেকে এসেছে? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে এসেছে। যেই আল্লাহকে আমরা মাবুদ বিশ্বাস করেছি, যার উদ্দেশ্যে আমরা এই স্বীকারোক্তি দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, মাবুদ হিসেবে একক সত্তা আল্লাহ। তো সেই আল্লাহ সুদ হারাম করলেন। এখন সুদ এমন একটা বিষয় যেখানে লসের কোনো কারবার নাই, লস নাই, লাভ, লাভের লাভ, লাভের লাভ, চক্রহারে লাভ। কত মজা! আপনি যদি আলু পেঁয়াজের ব্যবসা করেন, আলু পচে গেলে লস হয়ে যাবে, পেঁয়াজ পচে গেলে লস হয়ে যাবে, সেখানে যদিও ব্যবসা হচ্ছে কিন্তু এখানে লসের চিন্তাও আছে। সুদ এমন একটা বিষয় যেখানে লসের কোনো কারবার নাই, সব লাভ আর লাভ, লাভের লাভ, লাভের লাভ। এই সুদটা খাইতে মন চায় কি চায় না? সুদ খাইতে মন চায় কি চায় না? আপনি দুনিয়াবি দৃষ্টিভঙ্গিতে হিসাব করেন, চিন্তা করেন যে যেখানে শুধু লাভ আছে, লসের, লোকসানের কোনো ধরনের কোনো ভয় নাই, আমার মন চায় আমিও এর সাথে জড়িত হই। কিন্তু যখনই আমার মনে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জবান দিয়ে স্বীকার করেছি আমার মনিব হচ্ছেন, আমার মালিক, আমার মাবুদ হচ্ছেন আল্লাহ, সুতরাং সেই আল্লাহ যেই সুদকে হারাম করেছেন সেটা আমার নফসের কাছে যতই প্রিয় হোক, সেই সুদ আমি খাইতে পারবো না। সুদ খাইতেও পারবো না, সুদ দিতেও পারবো না। সুদ খাইতেও পারবো না, সুদ দিতেও পারবো না। মুসলমানের মধ্যে মনে হয় সুদের এই বোধভ্যাসটা নাই, মনে হয় না আছে? আছে কি নাই? আরে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা আমার জানা আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। পুরুষ তো পুরুষ, মহিলারা যে সুদের কারবার করে, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার সুদের কারবার করে, তাও গ্রাম্য মহিলা যে নিজে নিজের নামটা দস্তখত দিয়ে লিখতে পারে না, সুদের কারবারই লক্ষ লক্ষ টাকার কারবার করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি এই ঘটনাগুলো শোনার পরে। মুসলমান একজন মহিলা লক্ষ লক্ষ টাকার সুদের এই কারবারের সাথে জড়িত। তো মহিলা হইয়া যদি এত পারে, তাহলে পুরুষেরা কত পারবে গো? পুরুষেরা চেয়ে কম মনে হয় না বেশি? মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বিশ্বাস করলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বিশ্বাস করলাম, কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিলেন, সেই সুদ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি না। আমি কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওরে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। আমরা মুসলমান হব পরিপূর্ণ রূপে নাকি একটু একটু? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লাম, নামাজ পড়লাম, রোজার মাসে রোজা রাখলাম, হজ ফরজ হইলে হজ করলাম, যাকাত ফরজ হইলে যাকাত দিলাম, বাস। মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত, মাঝে মাঝে তাসবিহ তাহলিল, বাস হয়ে গেছে, আর কিছুই নেই। ইসলামের দাবি এখানেই কি শেষ না আরো আছে? ইসলামের দাবি কতটুকু? ইসলামের দাবি কতটুকু? ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মটা অনুষ্ঠান সর্বস্ব নয়, যেই ধর্ম
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই যেই দীর্ঘ জীবন, সেই দীর্ঘ জীবনের প্রতিটি পরতে পরতে যেই ধর্ম জড়িত আছে, সুবহানাল্লাহ বলেন। আপনি ব্যবসা করতে যান, সেখানে ধর্ম আছে। আপনি হাল চাষ করতে যান, সেখানে ধর্ম আছে। ধর্মের দাবি, নামাজ পড়লাম, মসজিদে নামাজ আদায় করার পরে যখন মসজিদ থেকে বের হলাম, আরেকজন মানুষের নিন্দা করা শুরু করলাম, তার গীবত করতে শুরু করলাম। নামাজি ব্যক্তি, নামাজ আছে, ইসলাম আছে, কিন্তু নামাজ আদায় করার পরে যে কাজটা আমি শুরু করলাম, মানুষের গীবত করা, এই গীবত করাটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হারাম। কতটুকু হারাম? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে একটা উদাহরণ এখানে উল্লেখ করেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওরে আমার বান্দা বান্দি, তোমরা একজন আরেকজনের গীবত করবে না। কারো কোনো দোষ যদি থাকে, সেই দোষটা তোমরা আলোচনা করে করে বেড়াবে না। মানুষকে ওই লোকটার দোষ সম্পর্কে তোমরা অবগত করবে না, মানুষের মধ্যে তার দোষ প্রচার করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, এই কাজটা কত নিকৃষ্ট। আল্লাহ পাক একটা উদাহরণ এখানেও তুলে ধরেছেন। আল্লাহ বলেন, মানুষ রে, আরেকটা মানুষ মারা গেছে, তোমাকে যদি বলা হয় সেই মরা মানুষের গোশত তুমি খাও, তখন কি তুমি রাজি হবে? মরা মানুষের গোশত খাইতে তুমি যেভাবে অপছন্দ করো, তুমি শুনে রাখো, আরেকজন মানুষের গীবত করা এর চাইতে আরো নিকৃষ্ট কাজ। মরা মানুষের গোশত খাওয়া যত নিকৃষ্ট কাজ, এর চাইতে আরো বেশি নিকৃষ্ট কাজ হলো মানুষের গীবত করা। কি দাঁড়ালো? নামাজ আছে, ইসলাম আছে, কিন্তু গীবত আছে, ইসলাম পরিপূর্ণ হইল না। ইসলাম কি হইল না? পরিপূর্ণ হইল না। আল্লাহ পাক কি আমাদেরকে নির্দেশ দেন নাই যে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ রূপে দাখিল হও? তা আমরা একটু ইসলাম মানি আর একটু মানি না, একটু মানি আর একটু মানি না, একটু মানি আর একটু মানি না, এমন যদি হয় তাহলে আমাদের এই ইসলামটা আমাদের দাবির সাথে মিলছে না, দাবির সাথে মিলছে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দাবি করলাম যে আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমার বিশ্বাসের সাথে আমার কাজের কোনো মিল নেই, বিশ্বাসের সাথে কাজের কোনো মিল নাই, মিল থাকলো না। এই ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। হাজিরিনে কেরাম, আমরা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের সাথে আমার আচরণটা কেমন হওয়া উচিত? মানুষ মানুষের সাথে কেমন আচরণ হওয়া উচিত? আমরা কি হিংসা বিদ্বেষ পোষণ করব, নাকি ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করব? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নির্দেশনা দিয়ে গেছেন? হাজিরিন, ইসলামের দাবি আল্লাহর নবী উম্মতের উদ্দেশ্যে বয়ান করছেন। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাহমাতুল লিল আলামিন দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে ইরশাদ ফরমান, আল্লাহর নবী নির্দেশনা জারি করেন, লা তাহাসাদু, তোমরা একজন আরেকজনের সাথে হিংসা পোষণ করবে না। কি করবে না? আমাদের মুসলমানের মধ্যে মনে হয় হিংসা বিদ্বেষ নাই। তুলনা করলে আমরা দেখব যে অন্য ধর্মের মানুষের চাইতে মুসলমানে হিংসার পরিমাণটা একটু বেশি। আমাদের এই অবস্থা দেখলে শয়তান তো হাসবে, শয়তানও হাসবে। আল্লাহ নবী বললেন, লা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না। হিংসাটা এমন একটা বদ অভ্যাস
ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান যে হিংসা এমন একটা বদঅভ্যাস, যে হিংসা কোনো মানুষের মধ্যে যদি থাকে তাহলে ওই হিংসার এই লোকটার সমস্ত নেক আমল বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। তাকুলুল হাসানাত, সমস্ত নেকি খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাবা, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আগুন লাকড়ির নাগাল পাইলে যেভাবে লাকড়িকে জ্বালিয়ে একদম বেকার বানিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা বিদ্বেষ যে মানুষের মধ্যে থাকে, ওই লোকটা আউয়াবিনের নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তারপরে চাশতের নামাজ, ইশরাকের নামাজ, প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত, প্রতিদিন তাসবিহ তাহলিল, সব ঠিক আছে, ফরজ ওয়াজিব সুন্নত নফল ইবাদত বন্দেগী চলছে ঠিকঠাক মতো, কিন্তু তার মধ্যে হিংসার বদঅভ্যাসটা আছে, মানুষকে তিনি হিংসা করেন। যদি এমন হয়, আল্লাহর নবী ইরশাদ ফরমান ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি, ওই লোকটার হিংসা তার জিন্দেগীর সমস্ত নেকিকে খেয়ে ফেলে, অর্থাৎ নেকির সমস্ত সওয়াব বরবাদ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মুসলমান, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা লাগবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলার জন্য কত প্রস্তুত ছিলেন, কত প্রস্তুত ছিলেন। আমরা সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকাই, যেই সাহাবায়ে কেরামের জীবনটা বড় কঠিন ছিল, ঈমানের কারণে তাদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করতে হয়েছে। ঈমানের কারণে তারা সুন্দরভাবে চলাফেরা পর্যন্ত করতে পারেন নাই। আমরা তো কত সহজ জীবন যাপন করতেছি, ঈমানের ব্যাপারে আমাদের কোনো পরীক্ষা নাই, পরীক্ষা দিতে হচ্ছে না। কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের জানা আছে, এটা নতুন করে আমরা শোনার কোনো দরকার নাই। আমরা প্রত্যেকেই জানি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু ঈমান ত্যাগ করেন নাই। ঈমানের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত জুলুম নির্যাতন সহ্য করেছেন। সাহাবায়ে কেরামের জীবন, যদি আমরা সেই জীবনের দিকে তাকাই, সাইয়্যিদুনা হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ বিন মুগীরার ঘরে তিনি থাকতেন দাস হিসেবে ওইখানে, কিন্তু তিনি ঈমান এনেছিলেন। ঈমানদার অবস্থায়ও তিনি ওয়ালিদ বিন মুগীরার ঘরে থাকতেন। সেই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন যে আমি তো ওয়ালিদ বিন মুগীরার শেল্টারের মধ্যে আছি, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার অন্যান্য মুসলিম ভাই যারা আছে, যাদের এই ধরনের কোনো শেল্টারের কোনো ব্যবস্থা নাই, সেই ভাইয়েরা কত কষ্টের মধ্যে আছে, কত কষ্ট তারা স্বীকার করছে। আল্লাহর রাস্তায় আমিও সেইভাবে কষ্ট স্বীকার করতে চাই। তার মনের মধ্যে আসলো যে আমি আর ওয়ালিদ বিন মুগীরার ঘরে থাকবো না, আমি এই শেল্টার থেকে চলে যাব, বের হয়ে যাব, আল্লাহর শেল্টারে আমি চলে যাব, যেভাবে আমার অন্যান্য মুসলমান ভাইয়েরা আল্লাহর শেল্টারে তারা জীবন যাপন করতেছেন। ওয়ালিদ বিন মুগীরার কাছে তিনি গিয়ে বললেন যে আমি আপনার ঘরে আর থাকতে চাই না। ওয়ালিদ বিন মুগীরা রাজি হয়ে গেলেন। তার ঘর থেকে হযরতে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে গেলেন। তো তিনি যাচ্ছেন, এক সময় একটা মজলিস দেখলেন। মজলিস দেখার পর সেখানে কবিতা পাঠ করা হচ্ছে। লবিদ বিন রাবিআ, আরবের বিশিষ্ট একজন কবি, তার কবিতা পাঠের আসর ভর্তি মানুষ। তিনি সেখানে সেই আসরে বসলেন কবিতা আবৃত্তি শোনার জন্য। লবিদ কবিতা আবৃত্তি করতে গিয়ে একটা শ্লোকের মধ্যে সে উল্লেখ করলো যে আল্লাহ ছাড়া সবকিছুই মিথ্যা। তার কবিতার যে বাংলা সারমর্মটা আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব মিথ্যা, সব বাতিল। এটা তো ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু এর পরের শ্লোকেই সে লোকটা বলল যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত সামান্য দিনের, কোনো নিয়ামত চিরস্থায়ী নয়।
যখনই এই শ্লোকটা তিনি শুনলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বললেন যে আপনার কবিতার এই শ্লোকের সাথে আমি একমত না। কিভাবে একমত না? আপনি বলেছেন সমস্ত নিয়ামত স্থায়ী নয়, যত নিয়ামত আছে সব ক্ষণস্থায়ী। আর আমি বিশ্বাস করি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে যত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, আখিরাতে যেই নিয়ামত বেহেশতিরা ভোগ করবে সেই নিয়ামতের কোনো শেষ নাই, সেই নিয়ামতগুলো অফুরন্ত। সুতরাং আপনার কবিতার এই শ্লোকটা এটা মিথ্যা, এটা আমি বিশ্বাস করি না। লবিদ বিন রবিয়া বেটা আরবের বিখ্যাত একজন কবি, যখন তার কবিতার শ্লোক শোনার পরে বিশ্ববাসী মুগ্ধ হয়ে যান কবিতা শুনে, তার কবিতারই একটা শ্লোক শোনার পরে একজন লোক যে আপত্তি করলো, এই শ্লোকটার বিরুদ্ধে সে আপত্তি উত্থাপন করলো, লবিদ বিন রবিয়া একদম রেগে গিয়েছে এবং রেগে গিয়ে বলল যে এই সমস্ত লোকেরা কি করে এই ধরনের মাহফিলে বসে, এই ধরনের আসরে তারা কি করে বসে, এবং এই বোকাগুলো হযরতে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে যে বোকা, এই লোকগুলোর জ্ঞান নাই, বোকা। এই বোকাগুলো এই ধরনের আসরে থাকার কারণে আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে। লবিদ বিন রবিয়া তাদের সম্মানিত অতিথি, সেই অতিথির মন খারাপ করে দিলে যেই একটা লোকের মুখের কথা, নিশ্চয়ই সেই লোকটার প্রতি মানুষ ক্ষেপে গিয়েছে। এক লোক দাঁড়িয়েছে গুসা করে, রাগ করে হযরতে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একদম শক্ত করে একটা থাপ্পড় বসায় দিয়েছে, যেই থাপ্পড়ের কারণে তার চোখটা একদম কালো হয়ে গিয়েছে এবং চোখ খুব ফুলে গিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিশ্বাসের কথা বলার কারণে তার উপর যে কষ্ট আসলো, তার উপর জুলুম আসলো, এই থাপ্পড় খাইয়া তিনি মোটেও অসন্তুষ্ট হন নাই। সেই ওয়ালিদ বিন মুগীরা ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার পরে তাকে বলেছিল, বেটা ওসমান, তুমি যদি আমার ঘরে থাকতে তাহলে কেউ তোমার উপর হাত তোলার সাহস করতে পারতো না। তুমি আমার আশ্রয় থেকে বের হয়েছো, এখন বুঝো মজা। এবারে শুনেন আল্লাহর নবীর সাহাবী কেমন জবাব দিয়েছেন। হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহর রাস্তায় থাকার জন্য এবং ঈমানের কথা বলার জন্য আমার একটা চক্ষু যদি নষ্ট হয়, আরেকটা চক্ষু তো আমার আছে। আল্লাহর কথা বলার জন্য ঈমানের কারণে যদি সেই চক্ষুটাও আমার দিতে হয়, তাও আমি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন। হাজিরিনে কেরাম, দেখেন হযরতে আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমিরুল মুমিনিন ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমকদের বিরুদ্ধে, রোমক জাতির বিরুদ্ধে মুসলমানদের একটা অভিযান পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন। সেই কাফেলার সদস্য ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ঘটনাক্রমে খ্রিস্টানদের হাতে তিনি বন্দী হয়ে গেছেন। যখন তিনি বন্দিখানায় গিয়েছেন, তাদের ওই রোমকদের তখনকার বাদশার নাম ছিল তাগিয়া। এই তাগিয়া বাদশার সামনে তাকে হাজির করা হলো এবং পরিচয় দেওয়া হলো যে ইনি হচ্ছে যে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মের অনুসারী। তখন সেই তাগিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে বলেছিল, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। হযরত আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্বীকার করলেন,
খ্রিস্টান সেই বাদশা বলল, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম যদি ত্যাগ করতে পারো, তাহলে আমার রাজত্বের সীমানার অর্ধেক অংশ তোমাকে দিয়ে দিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি, অর্ধেক রাজত্ব নয়, বরং 16 আনা রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, তবুও ইমানের পথ থেকে আমি সরব না। আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ধারণ করেছি, সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা আমার হৃদয় থেকে আমি মুছে ফেলতে পারবো না। আপনার এই রাজত্বের দরকার আমার নাই। বাদশা খেপে গিয়েছে। খ্রিস্টান বাদশা তখন বলল, তার কর্মচারীদেরকে বলল, তোমরা এক কাজ করো, শুলিতে চড়াও এবং তীর প্রস্তুত করো, তীর মারতে হবে। তারা গোপনে গোপনে এই সিদ্ধান্ত নিল যে করেই হোক এই লোকটাকে খ্রিস্টান বানাইতে হবে। তো ভয় দেখানোর জন্য শুলিতে চড়াইয়া বাদশার নির্দেশ ছিল যে তীর তোমরা এমন ভাবে নিক্ষেপ করবে যাতে তার শরীরে না লেগে বরং পার্শ্ব দিয়ে চলে যায়। একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে সে পড়ে যাবে। এরপরে যখন খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া হবে, খুব তাড়াতাড়ি সে কবুল করে নেবে। শুলিতে চড়ানো হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়লেন, তীর নিক্ষেপ করা হলো তাদের পরিকল্পনা মাফিক। তীর তার গায়ে লাগলো না, পার্শ্ব দিয়ে চলে গেল। শুলি থেকে তাকে নামানো হলো বাদশার নির্দেশে। এরপরে বাদশা বললেন, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আল্লাহর নবী সাহাবী অস্বীকার করলেন যে না, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না। ইসলামের যে নবী, আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা আমার অন্তরের মধ্যে আমি ধারণ করেছি। এই প্রেম নিয়ে আমার যা হয়ে হবে, এই প্রেম আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবারে সেই বাদশা দেখলো যে না, আরো একটু করে বেশি ভয় দেখাতে হবে। জালিম সেই রমক বাদশা তাগিয়া চুলার উপর ডেক বসায়া আগুন মানে পানি গরম করলো। পানি একদম উতলে উঠেছে, পানি ফুটন্ত যে পানি, সেই পানির মধ্যে বন্দী আরো একজন মুসলমানকে ওই ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দিল। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া দাঁড়াইয়া তার সামনে জালিমদের হাতে তার এক ভাইয়ের শাহাদাতের দৃশ্য তিনি দেখলেন। এবারে বাদশার বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই ঘটনা দেখার পরে আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আর অস্বীকার করবে না। আবারও সেই বাদশার পক্ষ থেকে যখন আল্লাহর নবীর সাহাবীকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া হলো, সাহাবী অস্বীকার করলেন, না আমি পারবো না। তখন বাদশাহ রাগ করে সিদ্ধান্ত নিল না, যে একেও শেষ করতে হবে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে। নির্দেশ দিল তার কর্মচারীদেরকে, নাও তার আগেরটা যেভাবে এই চুলার উপরের ডেগের মধ্যে ছেড়ে দিয়ে তোমরা শেষ করেছো, এই আব্দুল্লাহকেও তোমরা নিয়ে যাও, ঠিক এইভাবে ছেড়ে শেষ করে দেবে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চুলার দিকে রওনা হয়েছেন আল্লাহর নবীর সাহাবী, নবীর প্রেমিক সাহাবী হযরত আব্দুল্লাহ সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার চোখের মধ্যে পানি চলে এসেছে। তিনি কান্নাকাটি করতেছেন, ঝরঝর করে পানি ঝরতেছে তার চক্ষু দিয়া। বাদশাহ মনে করলেন এবারে সত্যি সত্যি সেই আব্দুল্লাহ ভয় পেয়ে গিয়েছে, এবারে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করবে, আর দেরি হবে না। বাদশাহ তখন আবার তাকে খ্রিস্টান ধর্মে দাওয়াত দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আগের মতো জবাব দিলেন না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না। আমার নবীদের প্রেমের মালা আমি গলায় পরেছি, নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে আমি ধারণ করেছি, এই মহব্বত জীবনে কোনোদিন আমি বিসর্জন দিতে পারবো না। বাদশাহ অবাক হয়ে গেছে, কি রে এই লোকটা কেমন? প্রশ্ন করলেন, তাহলে তুমি কান্নাকাটি কেন করতেছ? আমি তো মনে করেছি তোমার প্রাণের ভয়ে তুমি কান্নাকাটি করতেছ। সাহাবী জবাব দিলেন, না আমি কান্নাকাটি এই কারণে করি নাই
ইমানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের মহব্বতে আমার প্রাণ যাবে, আমার আপত্তির কিছুই নাই, আমি প্রস্তুত আছি। বাদশাহ তুমি যাই করার করো, আমি প্রস্তুত আছি। আমার চোখের মধ্যে পানি কেন? আমার চোখের মধ্যে পানি এই কারণে, আমার শরীরের মধ্যে প্রাণ তো মাত্র একটা। প্রাণ কয়টা? একটা। ওরে বাদশাহ, আমাকে যখন ডেগের মধ্যে নিক্ষেপ করা হবে, প্রাণ চলে যাবে। একটি মাত্র প্রাণ ছিল, চলে যাবে, আমি শাহাদাত বরণ করব। আমার দুঃখটা এই জায়গায়, আমি কান্নাকাটি এই কারণে করতেছি, আমার শরীরের মধ্যে পশম যে পরিমাণ আছে, এই পশম পরিমাণ প্রাণ যদি থাকতো, তাহলে আল্লাহর রাস্তায় আমার এই প্রাণটা আমি বারবার বারবার কোরবানি করতে পারতাম। বাদশাহ এই কথা শোনার পরে অবাক হয়ে গেল। এবারে বাদশাহ বললেন যে তুমি আমার কপালে একটা চুমু দাও, তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। খ্রিস্টান বাদশাহ অবাক হয়ে গেছে, কি রে, এটা কেমন পাগলা! নিজের চোখের সামনে তার একটা ভাইয়ের সেই মৃত্যুর করুণ কাহিনী সে নিজের চোখে দেখলো, অথচ সে জানে তারও এই পরিণতি হতে যাচ্ছে। এরপরেও সে তার ধর্ম থেকে ফিরে আসতেছে না, ইসলাম ধর্মের উপর অটল অবিচল আছে। এই লোকটা কি? অবাক হয়ে সেই বাদশাহ বললেন, তুমি আমার কপালে একটা চুমু দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একটা কৌশল করলেন। তার মনে হলো যে সুযোগ যেহেতু পাইছি, তখন একটা শর্ত লাগাই দেয়। তিনি শর্ত লাগাই দিলেন, বাদশাহ জাহাপনা, আপনার বন্দিখানায় যত মুমিন মুসলমান আছেন, আমার মুমিন ভাইদেরকে যদি আপনি মুক্তি দিতে পারেন, তাহলে আপনার কপালে আমি চুমু খাইতে পারবো। আপনার কারাগারে আমার ইমানদার ভাই যারা আছে বন্দী অবস্থায়, আমি চাই তাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন, তবেই আমি আপনার কপালে চুমু খাইতে পারবো। বাদশাহ রাজি হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কপালে চুমু খাইলেন এবং তার ওসিলায় এই জালিম খ্রিস্টান বাদশার বন্দিখানায় যত ইমানদার ছিলেন, সমস্ত ইমানদারেরা নাজাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তারপর তারা যখন চলে এসেছেন, তখন সাইয়্যিদরা ফারুক আজম, তখন আমিরুল মুমিনিনের সামনে তিনি হাজির হলেন এবং পুরা ঘটনাটা বললেন। পুরা ঘটনা শোনার পরে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত যারা ছিলেন সকলকে বললেন যে আব্দুল্লাহ, তার কপালে চুমু খাইব আমি প্রথম। তার এই অধিকার হয়ে গেছে যে আমিরুল মুমিনিন তাকে মহব্বত করে তার কপালের মধ্যে চুমু খাইতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীর কপালে চুমু খাইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তার কপালে চুমু খাইলেন। যেই কথাটা আমি আপনাদের খেদমতে পেশ করে শেষ করতে চাই, সেটা হলো যে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের এই ইসলামের জন্য কোনো ত্যাগ করার প্রয়োজন হচ্ছে না। আমরা স্বাধীনভাবে নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি, আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম করার সুযোগ পাচ্ছি। এই সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা নামাজ পড়তে খামখেয়ালি করি, গাফলতি করি, তাহলে এর চাইতে কপাল পোড়া আর কে হইতে পারে? আসুন আমরা সকলেই ঈমানের দাবি পুরা করি, ইসলামের উপর পরিপূর্ণরূপে নিজেদের জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.